আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আটে বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আপনারা বরাবর দেখছেন যে আমি চিড়িয়াখানায় রয়েছি। আজকে আমি যে খাঁচার সামনে আছি এটা হচ্ছে একটা কবুতরের খাঁচা। আর এইসব কবুতর খুব দামি কবুতর, খুব এক্সপেন্সিভ কবুতর। আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যে কবুতরগুলা এখন বর্তমানে বাচ্চা সহকারে আছে। কিছু কিছু কবুতর বাচ্চা আছে এবং কিছু কবুতরের বাচ্চা নেই। তার সাথে কিন্তু বড় বড় কবুতরের বাচ্চা রয়েছে। এটা আমি পরবর্তীতে তারপর কিন্তু অন্য কোনো এক ভিডিওতে দেখাবার চেষ্টা করব, কারণ এগুলা প্রথম খাঁচা যেহেতু ভিডিও, আমরা প্রথম খাঁচার ভিডিওটা আগে দেখবো। তো বন্ধুরা, সবাই যদি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধু, যেমনটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে, দেখুন আমি এই কবুতরটি কী নাম বলে তা আমি জানি না, অরিজিনাল নাম আমি হিসেবে বলতে পারবো না, কিন্তু আপনাদেরকে রিসার্চ করার পর হয়তো বা টাইটেলে আমি নামগুলো দিয়ে দিতে পারবো। তো দেখুন কবুতরগুলো, কিছু সংখ্যক কবুতর নিচে রয়েছে, কিছু সংখ্যক কিন্তু উপরে কিন্তু বেশ ভালো কোয়ালিটির কবুতরই রয়েছে। এখন কিন্তু যেহেতু শীতকালে কিন্তু তারা নিচে ঠান্ডার ভিতরে কমই নামে। আর চারোদিক দিয়ে কিন্তু এখন যেহেতু এই জায়গাটা, এই খাঁচাটা চারোদিক দিয়ে কিন্তু অন্য অন্য খাঁচাও রয়েছে, যেটার কারণে এই খাঁচার সামনে কিন্তু তেমন একটা ঠান্ডা যে অনুভূতিটা, ওই অনুভূতিটা হয় না। ঠিক আছে, খাঁচার কিন্তু উষ্ণতা রয়েছে, গরমের যে একটু উষ্ণতাটা রয়েছে, এটা কিন্তু রৌদ্র থাকে। আমি যদি আপনাদেরকে দেখাই, এগুলোটা হচ্ছে পুরোটাই কিন্তু খাঁচার ভিতরে, আপনার লালন পালন করে। আর আপনারা জানেন যে খাঁচার ভিতর পারলে কিন্তু কবুতর কিন্তু ভালো, কিন্তু যদি একটু ভালো হয় যে বিকালবেলা কবুতররা যদি আপনাকে ছেড়ে দেন, তো ছেড়ে যাওয়ার কবুতরের ভিতরে কিন্তু লালন পালন করতে আরও ভালো হবে। যেহেতু আমি খাঁচার ভিতরে ভিডিওটা করি, আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি নিচে কোন কোন জাতের কবুতর রয়েছে, আমি তাকে ঠিক বলতে পারি না এটা। আর আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবেন যে কবুতরের নামগুলো কী। এই যে কিন্তু হাজার সংখ্যক কবুতর রয়েছে, বুঝে দেখুন। আমি খাঁচার নিচে দিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। আর এখন কিন্তু কবুতর খাবারের সময় না, এখন প্রায় 2টা বাজে, মানে দুপুরবেলা তাদেরকে খাবার দেওয়া হয়েছিল। কিছু কিছু সংখ্যক খেয়ে ফেলছে, আর কিছু কিছু সংখ্যক এখনও খাই কিনা জানি না, কিন্তু এখন কিন্তু তারা বিশ্রাম নিচ্ছে উপরে। এই যে আপনারা দেখুন, এখন কিন্তু তারা বিশ্রাম নিচ্ছে কবুতরগুলা, এখন তাদের বিশ্রাম নিচ্ছে, এখন তাদের হয়তো বিশ্রামের সময় বিশ্রাম নিচ্ছে। এই যে দেখুন, আর কিছু কিছু সংখ্যক হতে বলতে ডিম ছিল না, এই ডিমটা ভেঙে গেছে, সম্ভবত তারা ডিমটাকে ভেঙে ফেলছে। আর কবুতরের বাচ্চা বলতে এদিকে এখন নেই, অথবা যারা কাজ করে, যারা এদিকে কর্মতরত আছে, তারা হয়তোবা বলতে পারবো যে কবুতরের ডিম কী হয়েছে বা বাচ্চার কী অবস্থা, এটা আমরা এখনও বলতে পারবো না। কিন্তু এরকম আরও 2টা খাঁচা আছে, আপনাদেরকে পরবর্তীতে ওই খাঁচা ভিডিও আপনাদেরকে দেখাবো। যেহেতু এখন আমি কাজে ওই সময়টা পাবো না, আর আমি বাইরে যেয়ে আপনার ভিডিও করার মতন আমার ওই ক্যাপাসিটি নেই, যেহেতু আমি কাজ করি, দূরে কোথাও যেতে পারবো না। তো যতগুলো খাঁচার আছে সম্পূর্ণ খাঁচার ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, পার্ট বাই পার্ট দেওয়া শুরু করব। কিন্তু এক সময় যখন আমি ফ্রি হব বা কোথাও যাওয়া দেখব, তখন আমি আপনাদেরকে নিয়ে অন্য কোথাও ঘুরতে যাব বা আপনাদেরকে দেখাবো। এটা দেখুন, এইগুলো সম্পূর্ণ হতে আপনাদের দামি কবুতর বাংলাদেশে কত টাকা পিস তা আমি জানি না, কিন্তু আমি যতটুকু জানি নর্মাল কবুতরের নাকি আপনার 700 থেকে 800 টাকা জোড়া। তা হিসাব যদি করি, এই কবুতরটা হয়তো বা আরও অনেক দামি হতে পারে আমার জানা মতো, আমি ঠিক জানি না। এখন আপনারা যারা দর্শক আছেন আমার, আপনারা হয়তো বলতে পারবেন যে কবুতরগুলো কত টাকা দামে মানে বাংলাদেশে পাওয়া যায়। তাদের কিন্তু পানি বক্স দেখতেছে, যে নিচে যে ছোট যে নীল কালার যেটা, এটা হচ্ছে তাদের পানি বক্স। আর সবচেয়ে বেশি দুঃখ তো জানে যে আমার পিছনে যে গাধা রয়েছে, গাধা এখন ডাকতেছে, এই গাধার কারণে হয়তো ব্যাট সাউন্ড আসতে পারে, তার জন্য আমি দুঃখিত। যেহেতু আমি এনিমলের ভিতরে কাজ করি, এনিমলের ভিতরে ভিডিও করতেছি, তাই একটু শব্দ আসবে অন্য অন্য পশু পাখি। আমি যদি একটু এদিক দিকে দেখাবার চেষ্টা করি আপনাদেরকে, এই খাঁচার সামনে থেকে, আপনারা তো সুন্দর ক্লিয়ার বুঝতে পারবেন। ভিডিও কোয়ালিটি তেমন একটা ফ্রেশ, দেখুন এই কৌতুকটাই দেখুন। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।